বিহারে এনডিএ ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেশবাসীকে বড় উপহার দিল কেন্দ্রের মোদী সরকার। একটা কেন্দ্রীয় প্রকল্পে কিস্তির টাকা দেওয়ার দিন ঘোষণা করা হয়েছে। ওই নির্দিষ্ট দিনেই আশা করা যাচ্ছে গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে ওই টাকা, যার ফলে বছরের শেষে নতুন করে সুদিন ফেরার আশায় বুক বাঁধছেন ওই সরকারি প্রকল্পের গ্রাহকেরা। আরও যেটা জানা যাচ্ছে, এই কিস্তির টাকা দেওয়া হলে প্রকল্পের আওতায় থাকা উপকৃত হবেন প্রায় 9 কোটি গ্রাহক। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি অর্থাৎ পিএম কিষাণ স্কিম। জানা গিয়েছে এই প্রকল্পের 21তম কিস্তির টাকা পৌঁছে দেওয়া হবে গ্রাহকের অ্যাকাউন্টে। বুধবার 19 নভেম্বর দুপুর 2টো এই কিস্তির টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে পৌঁছানো শুরু করবে, জানিয়েছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়। প্রসঙ্গত বলি, ভয়াবহ বন্যার পর জম্মু ও কাশ্মীরের কৃষকদের সহায়তা প্রদানের জন্য কেন্দ্র ইতিমধ্যেই পিএম কিষাণের 21তম কিস্তি বিতরণ করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে 7ই অক্টোবর 2025-এ জম্মু ও কাশ্মীরের 8.5 লক্ষ কৃষকের কাছে মোট 170 কোটি টাকা স্থানান্তর করা হয়েছিল। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের অধীনে যোগ্য কৃষকেরা প্রতি 4 মাসে 2000 টাকা পান, অর্থাৎ বছরে 6000 টাকা। প্রতি বছর এই অর্থ 3টে কিস্তিতে প্রদান করা হয়। এপ্রিল, জুলাই, আগস্ট, নভেম্বর এবং এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ। তহবিল সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। এই প্রকল্পটা 2019 সালের অন্তর্বর্তীকালীন বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছিলেন এবং পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা চালু করেছিলেন। এটা এখন বিশ্বের বৃহত্তম সরাসরি সুবিধে স্থানান্তর প্রকল্পে পরিণত হয়েছে। তবে এই প্রকল্পের পরবর্তী কিস্তির জন্য কৃষকদের তাদের ইকেওয়াইসি আপডেট করতে হবে। কিস্তির টাকা পেতে কৃষকদের তাদের ইকেওয়াইসি পূরণ করতে হবে। স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে পিএম কিষাণ নিবন্ধিত কৃষকদের জন্য ইকেওয়াইসি বাধ্যতামূলক। ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি পিএম কিষাণ পোর্টালে পাওয়া যাবে, অথবা বায়োমেট্রিক ভিত্তিক ইকেওয়াইসির জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলোতে যোগাযোগ করা যেতে পারে। যেসব কৃষক সিএসসি কেন্দ্রের মাধ্যমে অথবা অনলাইনে নিজেদের নিবন্ধন করেছেন, তারা এই পদক্ষেপগুলো অনুসরণ করে তাদের অনুমোদনের স্থিতি পরীক্ষা করতে পারবেন। কিভাবে করবেন আসুন এবার সেটা আপনাদের বলি। পিএম কিষাণের অফিসিয়াল পোর্টাল pmkishan.gov.in-এ দেখুন। তারপর হোম পেজে ফার্মার্স কর্নার বিভাগে সেলফ রেজিস্টার্ড ফার্মার /CSC ফার্মার্সের অবস্থায় ক্লিক করুন। আপনার আধার নাম্বার লিখুন এবং আপনার অবস্থা যাচাই করতে ক্যাপচা পূরণ করুন। এবার দেখে নেওয়া যাক যে কারা এই প্রকল্পের জন্য কি কি যোগ্যতা পূরণ করতে হবে। পিএম কিষাণের 21তম কিস্তির জন্য যোগ্যতা অর্জনের জন্য একজনকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, নিজস্ব চাষযোগ্য জমি থাকতে হবে, একজন ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে, প্রতি মাসে 10,000 টাকা বা তার বেশি পেনশনভোগী হলে হবে না, আয়কর জমা দিতে হবে না, প্রাতিষ্ঠানিক জমির মালিক হতে হবে না। এবার আপনাদের বলবো কিভাবে এই আবেদন করবেন প্রকল্পে। নতুন নিবন্ধন অফিসিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইনে বা কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসির মাধ্যমে অনলাইনে করা যেতে পারে। অনলাইন নিবন্ধনের জন্য ধাপে ধাপে আপনাকে এগোতে হবে। কীরকম? pmkishan.gov.in পোর্টালটা দেখুন। হোম পেজে নতুন কৃষক নিবন্ধনে ক্লিক করুন। আপনাকে আধার নাম্বার, রাজ্য এবং ক্যাপচা কোড জিজ্ঞাসা করে একটা ফর্মে পুনর্নির্দেশিত করা হবে। 3. ওটিপি ব্যবহার করে আপনার আধার যাচাই করতে এগিয়ে যান। 4. আবেদনপত্র পূরণ করুন। পুরো নাম, আধার অনুসারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড, মোবাইল নাম্বার, জমির মালিকানার বিবরণ অর্থাৎ যে সমস্ত বিবরণ রয়েছে খসড়া বা খাতাউনি ইত্যাদি সেটা লিখুন। আপনার রাজ্যের ওপর নির্ভর করে আপনাকে জমির নথি আপলোড করতে বলা হতে পারে। জমা দিন এবং যাচাইকরণের জন্য অপেক্ষা করুন। জমা দেবার পর আবেদনপত্রটা যাচাইয়ের জন্য রাজ্য নোডাল অফিসারের কাছে পাঠানো হয়। অনুমোদিত হলে আপনার নাম সুবিধাভোগী তালিকায় যুক্ত করা হয়। এবার দেখে নেওয়া যাক আপনার নাম সুবিধাভোগী তালিকায় আছে কিনা তা কিভাবে পরীক্ষা করবেন। 1. অফিসিয়াল পিএম কিষাণ পোর্টালে যান, http://pmkishan.gov.in। হোম পেজে কৃষক কর্নারের অধীনে উপভোগীর তালিকায় ক্লিক করুন। 3. আপনার রাজ্য, জেলা, উপজেলা, ব্লক এবং গ্রাম লিখুন। আপনার গ্রামের সুবিধাভোগীদের তালিকা দেখতে রিপোর্ট পানে ক্লিক করুন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।